৮০-র কোটায় বয়স, শরীরটা আর সায় দেয় না আগের মতো। হাঁটতে কষ্ট হয়, মাঝে মাঝে বসে পড়েন ক্লান্ত হয়ে। তবু থেমে নেই আবুল খায়ের। প্রতিদিন সকালে হাতে লাঠি আর ছাতা নিয়ে মাঠে বেরিয়ে পড়েন গরু চড়াতে, কারণ এটুকুই এখন তার জীবনের শেষ ভরসা। গতকাল শনিবার ১১ জুলাই উপজেলার দেবীপুর গ্রামে গরুর জন্য ঘাস কেটে বাড়িতে নেওয়ার পথে রাস্তার পাশে দেখা যায় তাকে। লুঙ্গি ছাড়া পরনে কোনো জামা নেই, মাথায় গরুর জন্য কাটা ঘাস। সেগুলো গরুর জন্য নেয়া দুধ বিক্রি করে যে সামান্য আয় হয়, তাতেই চলে আবুল খায়ের ও তার স্ত্রীর জীবনে অনেক কষ্ট করে সংসার টেনেছেন আবুল খায়ের। বাবা নিজামুদ্দিনের মৃত্যুর পর সব ভার এসে পড়ে তার কাঁধে। এখন বয়স হয়েছে, তবু বিশ্রামের সুযোগ হয়নি। তার ৩ সন্তানের মধ্যে ২ ছেলে মারা গেছে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। কিন্তু আবুল খায়েরের অভিযোগ, এলাকার চেয়ারম্যান মেম্বাররা নিজেদের নিয়েই ব্যস্ত, খোঁজ খবরও নেয় না। সরকারি কোনো ভাতা বা সহায়তা পান না আবুল খায়ের। ক্ষোভ ঝরে পড়ে তার কণ্ঠে। মেম্বার বইলা আসছিল কাট কইরা দিব, কিন্তু এই পর্যন্ত কিছুই দিল না। স্ত্রীর নাম বা বয়স জিজ্ঞাসা করলে স্মৃতি হাতরে খানিক চুপ থেকে বলেন, নামটা ঠিক মনে নাই, বয়স যে কত। ছেলে মেয়ে কয়জন? দুইজন ছেলে মারা গেছে, এখন শুধু মেয়ে একজন আছে। এই গ্রামের পথেই আরো অনেক আবুল খায়ের হারিয়ে যাচ্ছেন দিনে দিনে, যাদের জীবনের গল্প রাষ্ট্রের কোনো খাতাই নেই, মেম্বারদের প্রতিশ্রুতির ফাঁকে আটকে আছে। তবু আবুল খায়ের থেমে যাননি। যতদিন শরীরে শক্তি আছে ততদিন মাঠেই থাকবেন। বৃষ্টি হোক আর ঝড় তুফান হোক, গরুর জন্য ঘাস নিতে হবে। ঘাস না নিলে গরুও দুধ দেবে না, আমাকেও সংসারও চলে না, কারণ দুধ বিক্রিতে সংসার। স্থানীয়রা জানান, আবুল খায়ের অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ। বয়সের ভারেও তিনি কারো কাছে হাত না পেতে নিজের শ্রমে সংসার চালানোর চেষ্টা করছেন। তার আর্থিক অবস্থা খুবই নাজুক। সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে জীবনের শেষ বয়সে কিছুটা স্বস্তি পেতে পারেন তিনি। ছবিতে দেখা যায় ১১ জুলাই বিকেল ৫টায় বৃষ্টি ভেজা ইটের পথ ধরে মাথায় ঘাসের বোঝা বহন করে বাড়ির পথে হাঁটছেন বৃদ্ধ আবুল খায়ের। বয়স ও দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করা মানুষটি যেন গ্রাম বাংলার অদম্য জীবন সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি।